নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বেটা ফিশ অর্থাৎ আমার ফাইটার ফিশগুলোকে নিয়ে। তার সঙ্গে আমি আপনাদের সাথে আলোচনা করব এই শীতকালে মাছদের কী পরিচর্যা আমরা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে যেটা আমি বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব আমরা বেটা ফিশগুলোকে নিয়ে। তা প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমার কী কী বেটা ফিশ রয়েছে। তা বন্ধুরা, খুব কম সংখ্যকই বেটা ফিশ আমার কাছে রয়েছে। তা যে হিসাবে আমাদের ঠান্ডা পড়ছে, শীত পড়ছে, এই সময়ে সবথেকে বড় বিষয় যেটা, অ্যাকোয়ারিয়ামের জল দুদিন অন্তর অতি অবশ্যই চেঞ্জ করতে হবে এবং জলের মধ্যে হিটার অবশ্যই ইউজ করতে হবে। কারণ হিটার না ইউজ করলে পরে, টেম্পারেচার ঠিক না রাখলে পরে অ্যাকোয়ারিয়ামে যে সমস্ত মাছ থাকে অনেক মাছই এক্সপায়ার করে যেতে পারে। আরও একটা বিষয়, যেহেতু আমার বেটা ফিশ সেহেতু খুব একটা সমস্যা হয় না এবং অল্প জলের মধ্যেই থাকে আর জল পরিবর্তন করতে খুব একটা সমস্যা হয় না। তো আমি এই বেটা ফিশগুলোকে সবেমাত্র খাবার দিচ্ছি, দেখুন খাবার খাওয়ার জন্য কিরম ছটফট করছে। এছাড়া যে একটা বিষয়, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা যেখান থেকে মাছ কেনেন দেখবেন এই শীতের সময়ে তাদের অ্যাকোয়ারিয়াম সম্পূর্ণ ফাঁকা। তার কারণ কি? তার কারণ একটাই, কারণ এই ঠান্ডার সময় অ্যাকোয়ারিয়ামে বেশি মাছ থাকলে পরে এবং জল ঠান্ডা থাকার জন্য অনেক মাছই এক্সপায়ার করে যায়। তাই যদি অ্যাকোয়ারিয়ামে আপনার প্রচুর পরিমাণে মাছ থাকে তাহলে অবশ্যই কিছু পরিমাণ মাছ কমিয়ে দিন, তা নাহলে পরে কিন্তু কিছু কিছু মাছ মরতে চালু করবে এই ঠান্ডার জন্য। কারণ অনেকেই আছেন যে শখের বশে অনেক মাছ একসঙ্গে একটা অ্যাকোয়ারিয়ামের মধ্যে রেখে দিয়েছেন, দেখবেন দুটো একটা করে প্রতিদিন মরতে থাকে। এবার যদি মাছ মরতে থাকে অবশ্যই আমাদের ভালো লাগবে না, যেহেতু আমাদের শখের জিনিস। তো বন্ধুরা, একটা কথাই বলবো যে মাছ এই সময় কমিয়ে দিন, আবার যখন টেম্পারেচার একটু হাই হবে আবার মাছ কিনে আনুন, রাখুন, তাহলে পরে কী হবে, আপনার শখটাও বজায় থাকবে, মনটাও খারাপ হবে না। তো নির্দিষ্ট টাইম মতো অ্যাকোয়ারিয়ামে জল চেঞ্জ করতে থাকুন এবং হিটার লাগান। ফিল্টার তো মাস্ট লাগবেই, ফিল্টারও লাগাতে হবে আপনাদেরকে এবং ভালো প্রিমিয়াম কোয়ালিটির খাবার প্রোভাইড করুন, দেখবেন মাছ সুস্থ থাকবে।